শিব ঠাকুরের উপাসনা আমরা দেখেছি, শিবরাত্রি পালন দেখেছি, ছোটবেলা থেকেই মা ঠাকুমা পিসিমাদেরকে দেখে এসেছি। তো তাতে করে কি স্বামীর জন্য মঙ্গল কামনা হচ্ছে না? মানে শিব ঠাকুর কি এখন তাদের স্বামীর জন্য মঙ্গল প্রদর্শন করছেন না? যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি নতুন করে ধারণ করতে হচ্ছে, করভা চৌথ নতুন করে ধারণ করতে হচ্ছে। যাদের সংস্কৃতিতে করভা চৌথ আছে, যাদের সংস্কৃতিতে ওই সবুজ চুড়ি রয়েছে, তারা সেটা পরিধান করছেন। তাদের প্রতি পূর্ণ সম্মান এবং তাদের প্রতি যথেষ্ট মর্যাদা আমাদের নিশ্চিতভাবে রয়েছে। তারা সেই উদযাপনগুলো করে তারা কি কখনো মনে করেছে যে না, আমার স্বামীর জন্য ঠিক মঙ্গল কামনা সবুজ চুড়ি পরে আর হচ্ছে না, বা করভা চৌথ করে হচ্ছে না, এবার আমাদের নীল ষষ্ঠী করতে হয়? ভেবেছে কখনো? আলাদা করে গণেশ চতুর্থী না করলে গণেশ ঠাকুরকে পাবো না, এই ব্যাখ্যাটা আর কি খুবই দুর্ভাগ্যজনক, এটাই বলতে পারি। গণেশ পুজো বিষয়টা হচ্ছে যে আমাদের বাংলায় গণেশ পুজো ছিলই। ব্যবসায়ী মহলে নববর্ষের সময় হালখাতা উদযাপনের সময় যে গণেশ পুজো হয়, এটা কোনো নতুন ঘটনা নয়। যে গণেশ পুজো এখন নতুন করে হচ্ছে এরকম কোনো বিষয় নয়। এখন যেটি হয়েছে যে গণেশ চতুর্থী, এই গণেশ চতুর্থী উদযাপন বা অনুষ্ঠান এইটা বেড়েছে। বাংলা পক্ষ একটা বিষয় নিয়ে খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে যে কারুর ধর্মীয় উদযাপন, কারু সাংস্কৃতিক উদযাপনের বিরোধিতা বাংলা পক্ষ করে না, কখনো করে না। খুব স্পষ্টভাবে আমরা বলছি যে ভারতবর্ষের কোনো সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু বাংলা পক্ষ নয়। মহারাষ্ট্রে গণেশ চতুর্থীতে যে গণেশ পুজো, গণপতি বাপ্পার পুজো হয়, সেটা অসম্ভব মানে বৃহৎ একটা উৎসব মহারাষ্ট্রে। সেটি অত্যন্ত আমাদের ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ উৎসব। সেইটির প্রতি বাংলা পক্ষের কিন্তু কোনো রকম অসুবিধা আছে এরকম ব্যাপার নয়। কিন্তু বাংলা পক্ষ একটা জিনিসকে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করতে চায়, অনুকরণ প্রিয়তার বিরুদ্ধে কথা বলে। আমার এখানে আমার গণেশ পুজো তো ছিলই, আমার এখানে গণেশ পুজো হালখাতার সময়, পয়লা বৈশাখের সময় ছিলই, কিন্তু আমরা কি তাতে খুব একটা আনন্দিত হতে পারছি না? বা আমরা কি সেই সময় গণেশ পুজো করে আমরা কি ঠিক গণেশ ঠাকুরের আশীর্বাদ পাচ্ছি না? বা আমরা গণেশ ঠাকুরের আবাহনের জন্য আমরা তাকে কি ওই পয়লা বৈশাখের দিনে পাচ্ছি না? তাই কি আমাদেরকে গণেশ চতুর্থী করতে যেতে হচ্ছে? এই যে মানসিকতাটা, এই মানসিকতাটার বিরুদ্ধাচারণ আমরা করি। আমাদের বক্তব্য গণেশ পূজার বিরুদ্ধে নয়, আমাদের বক্তব্য এইখানেই যে আমাদেরই যা রয়েছে তা আর আমাদের কি কাজে লাগছে না? মানে আমাদের এখন এই যে বিভিন্ন রকম ক্ষেত্রে দেখতে পাই যে স্ত্রীরা স্বামীর জন্য যে ব্রত পালন করেন, বাঙালি সংস্কৃতিতে আমরা নীল ষষ্ঠী দেখেছি, আমরা শিব ঠাকুরের উপাসনা আমরা দেখেছি, শিবরাত্রি পালন দেখেছি, ছোটবেলা থেকেই মা ঠাকুমা পিসিমাদেরকে দেখে এসেছি। তো তাতে করে কি স্বামীর জন্য মঙ্গল কামনা হচ্ছে না? মানে শিব ঠাকুর কি এখন তাদের স্বামীর জন্য মঙ্গল প্রদর্শন করছেন না? যে শ্রাবণ মাসে সবুজ চুড়ি নতুন করে ধারণ করতে হচ্ছে, করভা চৌথ নতুন করে ধারণ করতে হচ্ছে। এখানে আমি যারা এগুলো করেন তাদেরকে একটা কথা বলি যে যাদের সংস্কৃতিতে করভা চৌথ আছে, যাদের সংস্কৃতিতে ওই সবুজ চুড়ি রয়েছে, তারা সেটা পরিধান করছেন। তাদের প্রতি পূর্ণ সম্মান এবং তাদের প্রতি যথেষ্ট মর্যাদা আমাদের নিশ্চিতভাবে রয়েছে। তারা সেই উদযাপনগুলো করে তারা কি কখনো মনে করেছে যে না, আমার স্বামীর জন্য ঠিক মঙ্গল কামনা সবুজ চুড়ি পরে আর হচ্ছে না, বা করভা চৌথ করে হচ্ছে না, এবার আমাদের নীল ষষ্ঠী করতে হয়? ভেবেছে কখনো? আমার মনে হয় না যে তারা কখনো ভেবেছে। অর্থাৎ শিকড় যার শক্ত থাকে তাকে কখনো আলাদা করে কোনো কিছুকে ধারণ করতে হয় না। গণেশ পুজো তো আমাদের বাঙালি সংস্কৃতির মধ্যে রয়েছে। আমাদের পয়লা বৈশাখের দিন পূজিত তিনি হচ্ছেনই, ঘরে ঘরে অনেকেরই বাড়িতে গণেশ ঠাকুর রয়েছে। আমার মায়ের ঠাকুরের যে সিংহাসন, তাতেই গণেশ ঠাকুর আছেন। দুর্গাপুজোর সময় গণেশ ঠাকুরের জন্য আমি নিজে গিয়ে ছোট সুন্দর ধুতি কিনে আনি, মা গণেশ ঠাকুরকে পরান। তো রয়েছে
এখন মানে আলাদা করে গণেশ চতুর্থী না করলে গণেশ ঠাকুরকে পাবো না, এই ব্যাখ্যাটা আর কি খুবই দুর্ভাগ্যজনক, এটাই বলতে পারি। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।